নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব বিখ্যাত মালায়ালম গল্প বন্যা। গল্পটি লিখেছেন তাকাশি শিবশঙ্কর পিল্লাই আর গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি মালায়ালম গল্প বন্যা। লিখেছেন তাকাশি শিবশঙ্কর পিল্লাই আর বাংলায় অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আশেপাশের এলাকার সর্বোচ্চ জায়গায় এই মন্দির, তবে সেখানেও দেবমূর্তির গলা অবধি বানের জল। জল জল সর্বত্র। চারপাশের মানুষজন সবাই চলে গেছে শুকনো জমির খোঁজে। কারো ঘরে যদি একটা নৌকাও থেকে থাকে, বাড়ির কেউ মালপত্র পাহারা দিতে থেকে গেছে। মন্দিরের ওপরতলায় 3টে ঘর, সেখানে থেকে গেছে 67টা বাচ্চা কাচ্চা, 356 জন বয়স্ক মানুষ, কুকুর, বেড়াল, ছাগল, মুরগি সবাই বেশ মিলেমিশে রয়েছে। চেন্নানপাড়িয়া একটা গোটা দিন পুরো রাত জলের মধ্যে দাঁড়িয়েছিল। নিজের নৌকা নেই। 3 দিন আগেই তার মনিব যান বাঁচাতে পালিয়ে গেছে। বাড়িতে জল যখন প্রথম ঢুকলো, চেন্নানপাড়িয়া লাঠি আর নারকেল পাতার চাটাই দিয়ে একটা মাচান বানিয়ে নেয়। বানের জল তাড়াতাড়ি নেমে যাবে এই ভরসায় ও সেখানেই 2 দিন কাটিয়ে দেয়। বাড়িতে 4-5 কাঁদি কলা, একটা খড়ের গাদা। ও বাড়ি ছেড়ে পালাক আর কোনো চোর চূড়ামণি সব হাতিয়ে নিয়ে চম্পট দিক, 7-5 ভেবেই ও থেকে যায়। কিন্তু মাচানের নিচে মেঝের তক্তার উপরেই তো 1 হাঁটু জল। ঘরের ছাউনি নারকেল পাতার, তার 2 থাকো জলের তলে। ঘরের ভেতর থেকে চেন্নান চেঁচালো, কিন্তু শুনবে কে? মানুষ কোথায়? একটা পারিয়া অচ্ছুত মেয়ে, সে আবার ভরা পোয়াতি, 4টে বাচ্চা কাচ্চা, একটা বেড়াল, একটা কুকুর, সবাই তার পুষ্যি। 12 ঘন্টার মধ্যে নির্ঘাত ঘরের চালাটা ডুবে যাবে জলে, আর ওরা সবাই ডুবে মরবে। 3টে দিন বৃষ্টি হয়েই চলেছে। ঘরের চালের একটা ছাউনি সরিয়ে মাথা বের করে ও চারদিকে চাইল। একটা বড় নৌকা দাঁড় ছপছপিয়ে উত্তর পানে চলেছে। চেন্নান প্রাণপণে জোর গলায় চেঁচালো, মাঝিরা যাতে শুনতে পায়। ভাগ্যিস ওরা অবস্থাটা বুঝল। নৌকার মুখ ঘোরালো কুঁড়ে ঘরটির দিকে। ওর বউ, ছেলে মেয়ে, বেড়াল, কুকুর সকলকে একে একে চালের ফাঁক দিয়ে টপকে দিল চেন্নান। নৌকোটা ততক্ষণে কাছে এসে গেছে। ছেলেমেয়েরা নৌকায় উঠে পড়েছে। হঠাৎ পশ্চিম দিক থেকে কে যেন ডাকলো, ও হে চেন্নান! চেন্নান মাথা ঘোরালো। ও, এ তো মাদিয়া থারার কুঞ্জেপ্পান, বাড়ির ছাদ থেকে ডাকছে। চেন্নান তার বউকেও ঠেলে ঠুলে নৌকায় তুলে দিলে। সেই সুযোগে বেড়ালটাও লাফিয়ে ঢুকে গেল। কুকুরটার কথা কারো মনেই পড়ল না। কুকুরটা বাড়ির পশ্চিম দিকটা শুকতে শুকতে ঘুরছিল, ঘুরে ঘুরে দেখছিল সব। নৌকাটা সম্মুখপানে এগিয়ে গেল। কুঁড়েঘর আর কুকুরটার থেকে ফারাক এখন অনেক। মনিবের পরিবার যেখানে থাকার কথা সেখানেই ফিরে এলো কুকুরটা। দেখে নৌকোটা ততক্ষণ অনেক দূর চলে গেছে, যেন উড়ে চলে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে ও ডাকতে থাকলো। কোনো অসহায় মানুষ ভীষণ বিপন্ন হলে যেমন, কুকুরটার হাহাকার যেন তেমনই শোনাচ্ছিল। তবে কে বা তা শুনতে পাচ্ছিল? ঘরের চালের চারিদিক ঘিরেই কুকুরটা দৌড়ায়, এখানে ওখানে শোকে আর আর্তনাদ করে। ঘরের চালে একটা ব্যাঙ বসেছিল। কুকুরটার আর্ত হাহাকার শুনে সেটা ঘাবড়ে গেল।
থপ করে লাফিয়ে পড়ল জলে। ব্যাঙের লাফানির পর জলটা নড়ে উঠল। কুকুরটা ঘাবড়ে গিয়ে জলের ঘূর্ণির দিকে চেয়ে রইল। খাবার চাই ওর, খাবার। কুড়েটা ঘিরেও ঘুরতে থাকলো খাবারের খোঁজে। একটা ব্যাঙ ওর নাকে পেচ্ছাপ করে দিয়ে জলে নেমে গেল। অস্থির উদ্ভ্রান্ত কুকুরটা হাঁচলো, কাশলো। থপ করে সামনের এক ঠ্যাং তুলে ও ওর মুখটা মুছে নিল। আবার নামলো বৃষ্টি। বৃষ্টির আক্রমণে কুকুরটা গুড়ি মেরে লেপ্টে গেল। ওর মনিব ততক্ষণে নিরাপদে আমলাপুঝায় পৌঁছে গেছে। এখন রাত। ধীরে চলে এলো একটা বিশাল বিশাল কুমির। ওর লেজটা কুড়ে ঘরটাকে ছুঁয়ে গেল। কুকুরটা ভয়ে ডেকে উঠল। ওর লেজ গুটিয়ে গেছে। কুমিরটা সেদিকে ভ্রুক্ষেপও করল না। দিব্যি চলে গেল। হতভাগ্য জীবটি ঘরের চালে বসে অন্ধকার আকাশপানে মুখ তুলে ডেকে চলল। ওর আর্ত হাহাকার নিশ্চয়ই চতুর্দিকে শোনা যাচ্ছিল। শব্দের দয়াল দেবতা বায়ু সে আর্তনাদ ছড়িয়ে দিলেন দিকে দিকে। হয়তো কেউ কেউ তা শুনেছিল, হয়তো বা অস্ফুটে বলেছিল, হায় হায়, ঘরের চালে বসে আছে একলা একটা কুকুর, কি আফসোস। হয়তো ওর মনিব যে ডাঙায় গিয়ে পৌঁছেছে, সেখানে বসে খাচ্ছে ধাচ্ছে। মনিবের খাওয়া হয়ে গেলে কুকুরটা তো বরাবরই একদলা ভাত পায়। ভাত খেতে খেতে মনিবের হয়তো কুকুরটার কথা মনে পড়বে। কুকুরটার দীর্ঘ আর্ত চিৎকার ক্রমে ক্ষীণ হয়ে এলো। রামায়ণ থেকে শ্লোক পড়ছিল কেউ, পড়ছিল কোথাও। তা শুনতে পেয়েই কুকুরটার কান খাড়া, গলা বোবা। তারপর আবারও ডাকতে থাকলো, যেন ওর বুক ভেঙে যাচ্ছে। অন্ধকার রাত, নিঃশব্দ নৈস্তব্ধ। রামায়ণ স্তোত্রপাঠ বাতাসে ছড়িয়ে পড়ছে। কুকুরটা আবার কান খাড়া করল। নিশ্চল দাঁড়িয়ে ও কান পেতে শুনতে থাকলো। হিম ঠান্ডা নিষ্ঠুর বাতাসের সঙ্গে মিলেমিশে যাচ্ছে সুমধুর স্তোত্রধ্বনি। আর শোনা যাচ্ছে বাতাসের হাহাকার। কুকুরটা বুঝল ওর নরম নাকটা লালচে হয়ে ফুলে উঠেছে। বিকেলে দুজন মানুষ একটা ডিঙি নৌকা বেয়ে চলে গেল। কুকুরটা ভরসা পেয়ে ডাকতে ডাকতে লেজ নাড়তে থাকলো। ওর অবস্থা যে কতটা বিপন্ন তা ওদের বোঝাবার জন্যে কি কাতর চেষ্টা তার। জলে নেমে দাঁড়ালো ও, যেন এখনই নৌকায় লাফ মেরে উঠবে। একজন চেঁচালো, ও হে, একটা কুকুর দাঁড়িয়ে আছে। লোকটির গলায় সমবেদনা যেন আঁচ করতে পারল কুকুরটা। কৃতজ্ঞতায় ঘন ঘন লেজ নাড়তে থাকলো। যেতে দাও, যেতে দাও, অপর লোকটি বলল। কুকুরটির চোখের চাহনিতে ভিক্ষা। দুবার ও নৌকায় লাফিয়ে উঠতে চেষ্টা করল, কিন্তু নৌকাটা দূরে সরে গেল, আরও দূরে। কুকুরটা আবার কেঁদে উঠল। একজন মাঝি মাথা ঘোরালো, পিছনে চাইল। আহ আহ আহ, না, মাঝির গলা নয়। কুকুরটার কণ্ঠে যেন ঠিক কোনো মানুষের আরতি। সেই যন্ত্রণার্ত হতাশ কান্না মিলে যায় বাতাসের হাহাকারে। আবার একবার তা শোনা যায় তরঙ্গ মর্মরে। নৌকাটা যতক্ষণ না নজরের বাইরে চলে যায়, কুকুরটা চেয়েই ছিল। তারপর ও ঘরের চালে উঠল, যেন এই দুনিয়ার ওপর ওর ঘেন্না এসে গেছে, বিদায় জানাচ্ছে তাই। হয়তো নিজেকেই বলছিল, মানুষকে ভালোবাসবে না আর কখনো। চকচক করে খানিকটা ঠান্ডা জল খেলো। মাথা তুলে দেখলো মাথার উপর উঠছে পাখি। একটা জলঢোরা সাপ ঢেউয়ের উপর খেলছে। চালার মাথায় যে কাকড় ফাঁকটা দিয়ে চেন্নান তার বউ ছেলে মেয়েকে টেনে বের করেছিল, সেটা দিয়ে জলঢোরা ঢুকে গেল। কুকুরটা চেয়ে থাকলো। এদিকে মৃত্যু ভয়, ওদিকে খিদের জ্বালা।
ও গলা ফাটিয়ে ঘেউ ঘেউ ডাকলো। এ ডাক শুনলে যে কেউ বুঝতে পারত ওর ভাষা। এ ভাষা দুনিয়ার সবাই বোঝে। আবার উঠল ঝড়, নামলো বৃষ্টি, ঘরের চাল নড়বড় করছে, ঘরের ভিতে ঢেউয়ের ধাক্কা তো থামেনি। জল থেকে একটা লম্বাটে মাথা মুখ তুলল, একটা কুমির। কাছে কোথা থেকে যেন মুরগি ডাকছিল সমস্বরে। আবার কানে এলো মানুষের গলা। কোথা থেকে চেঁচাচ্ছে কুকুরটা? ঘরের লোকজন ঘর ছেড়ে পালায়নি? কুকুরটা দেখে কলা গাছটার কাছে একটা নৌকো। নৌকো বোঝাই কলার কাঁদি, খড়, নারকেল। মাঝিদের দিকে ফিরে কুকুরটা জলের কাছে ঘেঁষে ক্ষিপ্ত ক্রোধে গর্জাতে থাকলো। নৌকার একজন কলা গাছটার কাছে ঘেঁষে এলো, আর একজন চেঁচালো, হুঁশিয়ার! মনে হচ্ছে কুকুরটা ঝাঁপ মারবে। কুকুরটা ঝাঁপ মারল। প্রথমজন নিজের মুঠ ছাড়িয়ে নিল, পড়ে গেল জলে। দ্বিতীয়জন তাকে টেনে নৌকায় তুলল। কুকুরটা সাঁতরে ফিরে এসেছে ইতিমধ্যে, খড়ের চালায়ও উঠে পড়েছে। ছিচকে দুটো কলার শেষ কাঁদিটাও কেটে নিল। কুকুরটার ক্রুদ্ধ চেঁচানি শুনে একজন বলল, দাঁড়া, দেখাচ্ছি তোকে। ওরা আরও খড় তুলে বোঝাই করল নৌকায়। তারপর একজন উঠে এলো কুড়ের চালে। কুকুরটার দাঁত বসিয়ে দিল লোকটার ঠ্যাঙে, ছিঁড়ে নিল মাংস। যন্ত্রণায় চেঁচিয়ে লাফিয়ে উঠে পড়ল নৌকায় লোকটা। আর অন্যজন দাঁতটা তুলে কুকুরটার মাথায় প্রচণ্ড জোরে মারল। কুকুরটা ক্ষীণ কণ্ঠে আউ আউ করে ডাকল। এক সময় সে ক্ষীণ আর্তনাদও শোনা গেল না। কুকুরের কামড় খেয়েছিল যে, নৌকায় শুয়ে পড়ে সে যন্ত্রণায় কাঁদতে থাকল। ওর সঙ্গী ধমকে ওকে চেঁচাতে নিষেধ করল। কে জানে কার কানে যাবে। দ্রুত নৌকা বেয়ে ওরা চলে গেল দূরে। অনেকক্ষণ কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকলো পলায়মান নৌকাটার দিকে চেয়ে। তখন মাঝরাত। একটা বড়সড় মরা গরু ভেসে এলো, কুড়েটার গায়ে এসে লাগলো। কুকুরটা তার কাছে চলে এলো, দেখলো চোখ তাড়িয়ে, তবে নামতে সাহস করল না। ধীরে মরা গরুটা নদীর ভাটি ধরে ভেসে চলল। কুকুরটা লাফ মারল ওটার ওপর, লেজ নাড়তে নাড়তে ও গরুর মরাটাতে দাঁত বসালো। এখন থাবায় থাবায় ও খেতে লাগলো। আহ, অনেক মাংস, অনেক! হতর্কিতে গরুর মরাটা আর কুকুরটা জলে তলিয়ে গেল। তারপর শোনা গেল শুধু ঝড়ের গোঙানি, ব্যাঙের মকমকি আর নদীর বুকে ঢেউয়ের শব্দ। কুকুরটাও নিশ্চুপ। কুকুরটার বুক ফাটানো আর্তনাদ আর গোঙানি আর শোনা যায় না। পচা মরা নদীতে ভেসে যায়, কাকড়া নির্বিকারভাবে মরা ঠুকরে খায়। চারিদিকে এক মহাশূন্যতা। চোর ছাচরেরা লুঠ করে, তাদের বাধা দিতে কেউ নেই। কিছুক্ষণ বাদে কুড়েটাও যায় তলিয়ে। চারদিকে শুধু অপার অনন্ত জল, শুধু জল। যতক্ষণ দেহে প্রাণ ছিল কুকুরটা তার মনিবের সম্পত্তি রক্ষা করেছে। এখন কুমিররা তাকে খাচ্ছে। কুড়েটাও নিশ্চিহ্ন হয়ে গেল। জল নামতে শুরু করলো। কুকুরটার কি হলো তা দেখতে চেন্নান তার ঘরের দিকে সাঁতরে এলো। একটা নারকেল গাছের নিচে দেখে একটা মরা কুকুর। মৃদু ঢেউ সেটাকে দোলা দিচ্ছে। চেন্নান আঙুল ধরে মরাটাকে চিৎ করল। এটা কি তারই কুকুর? ওর সন্দেহ হলো। একটা কান কে কামড়ে ছিঁড়ে নিয়েছে। চামড়াটি গেছে পচে। কুকুরটার চামড়ার রংটা চেনা যাচ্ছিল না কিছুতে। নমস্কার।